আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে যদি বলি যে মমতা ব্যানার্জি, মমতা চট্টোপাধ্যায়, তিনি বাংলাদেশের জন্য কুফা ছিলেন। আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে তুলে ধরি। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে। নরেন্দ্র মোদীর প্রথম বাংলাদেশ সফর, সাজ সাজ রব চারদিকে। বিশেষ করে আমাদের সাংবাদিক মহলে উৎসাহ উদ্দীপনা উৎকোষের সীমা নাই। আমাদের নানান পরিকল্পনা, প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা পত্রিকায় যে মোদির এই সফর, এবং সবচেয়ে বড় যে আলোচনাটা, যে মোদির সফরে বাংলাদেশের তিস্তার পানি বন্টন চুক্তি হয়ে যাবে, স্বাক্ষর হবে। আমার মনে আছে সেই সময়ে হোটেল সোনারগাঁয়ে মিডিয়া সেন্টার খোলা হয়। বাংলাদেশ এবং ভারতের সমস্ত সাংবাদিকরা সেখানে প্রস্তুত। নরেন্দ্র মোদী বাংলাদেশে চলে এসছেন। রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা, তিস্তার পানি বন্টন চুক্তির সমস্ত রাফ রেডি করা আছে। কিন্তু শেষ পর্যন্ত বেঁকে বসলেন মমতা। প্রথমেই গুঞ্জন ছড়ালো মমতা আসতেও পারেন, নাও আসতে পারেন। তারপরে মানুষের মধ্যে অপেক্ষা ছিল মমতা হয়তো আসবে, এবং মমতা এরকম একটা পোল্টি খেতে পারে, এটা বাংলাদেশের মানুষের কাছে একটা বড় ধাক্কা ছিল। শেষ পর্যন্ত মমতা পোল্ট্রিটা খেলেন, তিনি আসলেনই না, এবং তার কারণে তিস্তা পানি বন্টন চুক্তি ঝুলে তো গেলই। এমন ঝোলা ঝুললো যে শেখ হাসিনা সরকারের 15 বছরে ভারতের সাথে এত দহরম মহরমের আলাপ, কিন্তু তিস্তার পানি বন্টন চুক্তি সম্পন্ন হলো না। এবং শুধু তিস্তার পানি বন্টন চুক্তি না, এরপরে শেখ হাসিনা মমতা বন্দ্যোপাধ্যায় পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে মিষ্টি মিষ্টি সম্পর্ক, কিন্তু দুই দেশের জনগণের সম্পর্ক মিষ্টি থাকলো না। বাংলাদেশের সীমান্তে হত্যা, সীমান্তে চোরাচালান, ধর্মীয় উগ্রবাদ, সবকিছুই পশ্চিমবঙ্গ ঘিরে বাংলাদেশে বাড়তে থাকলো। ইভেন আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এসে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটা বড় পার্ট পশ্চিমবঙ্গে হয়েছে, এবং সেইখানে আওয়ামী লীগ সরকারের বিরোধীরা অনুকূল পরিবেশ পেয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে। মমতা ব্যানার্জির ছত্রছায়ায় এরকম নানান আলাপ অভিযোগ বিভিন্ন সময় উঠেছে। আমাদের সামনে একটা খবর আছে, খবরটা একটু আমি আপনাদের নজর দিই। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা তৃণমূল কংগ্রেসের পরাজয় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির বিজয়ের প্রধান কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনতে একটু খটকা লাগবে, কিন্তু এখানে যে বিশ্লেষণটা আছে সেই বিশ্লেষণটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। মমতা লাগাতার 3বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাংলাদেশে লাগাতার 3বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় বিদ্যমান থাকা সত্ত্বেও আন্তর্জাতিক নদী আইনের আওতায় বাংলাদেশের সাথে তিস্তা পানি চুক্তি করা সম্ভব হয়নি শুধু মমতার একগুঁয়ে বিরোধিতার কারণে। অপরদিকে শেখ হাসিনাকে ইউনূসের মেটিকুলাস ষড়যন্ত্রের কবলে পড়ে দেশ ছাড়া হতে হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করার পর থেকে বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দুর বক্তৃতা, বিবৃতি ও বিভিন্ন জনসভার মাঠে ময়দানে বলে আসছেন বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। তিনি 5 আগস্ট 2024 থেকে আদ্যাবধি বলেই যাচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত থেকে বাংলাদেশে ফিরে আসবেন, এটাই ভারত সরকার মনে করে। শুভেন্দু অধিকারীর বক্তব্য। যদিও বাংলাদেশে আমি কিছুক্ষণ আগেই শুনছিলাম নাজিমুদ্দিন আলম, বিএনপির ডাকসাইটের তেগি নেতা, একসময় ছাত্র নেতা, তিনি এর তীব্র প্রতিবাদ করছেন। তিনি বলছেন যে এটা খুবই হাস্যকর একটা দাবি, যে শুভেন্দু অধিকারী বলছেন যে শেখ হাসিনা তার যথাযথ মর্যাদায় হযরত শাহজালাল বিমানবন্দরে নামবে এবং তাকে পায়ে সালাম করে নিয়ে আসা হবে। শুভেন্দুর বক্তব্যের কলকাতা সহ আশেপাশের জেলাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে যায়। একই সাথে পশ্চিমবঙ্গে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়ে যায়। বিধানসভার নির্বাচনে শুভেন্দুর শেখ হাসিনা কার্ডের ব্যাপক সাড়া পড়ে যায় ভোটারদের মধ্যে। একইভাবে ভোটদানের মাত্রাও গতবারের তুলনায় বহুগুণে বেড়ে যায়। এছাড়া শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের নির্বাচনের স্বাধীনতা বিরোধী শক্তির উত্থানে পশ্চিমবঙ্গের বাঙালিদের হৃদয়ে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। ফলে সাধারণ মানুষ বিজেপিকে সমর্থন দিয়ে বিজয় নিশ্চিত করে। অপরদিকে বাংলাদেশের নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে মমতার চোখ ও মুখ বন্ধ থাকতে দেখা যায়। মমতা শেখ হাসিনা সম্পর্কে কখনোই তেমন কোনো আলাপ আলোচনা, মন্তব্য করেননি। মমতার এই আচরণ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব সৃষ্টি করে। তাই বিধানসভার নির্বাচনে মমতার দিক থেকে সাধারণ মানুষ তথা ভোটারগণ মুখ ফিরিয়ে নেন। এবারের বিধানসভার নির্বাচন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব সিরিয়াসলি নিয়েছিলেন। বেশ কয়েকবার পশ্চিমবঙ্গ সফরকালে উন্নয়নের রোডম্যাপ দিয়েছেন। তিনি মমতার কোনো বিষয়ে কঠোর সমালোচনা করেননি। নির্বাচনে এটাও একটি ইতিবাচক দিক বলে পশ্চিমবঙ্গের অনেকেই মনে করেন। দেখেন, আবারও রিপিট করছি যে শেখ হাসিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্কের কথা
বহুবার পত্রপত্রিকা এসছে, এটা গোপন থাকেনি, প্রকাশ্যে এসছে। শেখ হাসিনা প্রত্যেক পূজায় মমতাকে ডেডিকেটেড করে সেখানে ইলিশ মাছ পাঠান, মমতার জন্য পূজায় মমতার পরিবারের জন্য শাড়ি পাঠান, বাংলাদেশ থেকে মিষ্টি পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঈদের সময় শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের খোঁজ খবর নেন, কিন্তু এটা সবটাই ছিল সারফেসে, উপরে উপরে। ভেতরে শেখ হাসিনা তার নিজের দেশের জনগণের স্বার্থের ব্যাপারে যে অবস্থানটা নিয়েছিলেন, সেই অবস্থানটা তার হাতে পায়ে একেবারে বলতে পারেন যে হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা না চাইলে কোনো অবস্থাতেই ভারতীয় কেন্দ্রীয় সরকার বাংলাদেশে তিস্তা চুক্তি করতে পারছিল না। এখন গঙ্গা চুক্তি নিয়েও সেই একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এ কথাটা হয়তো বুঝতে ভুল করেছেন যে যে কোনো প্রক্রিয়াই হোক, যে কোনো ভাবেই হোক, সেই স্বাধীনতা উত্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা যুদ্ধ এবং শেখ হাসিনার প্রতি ভারতের প্রায় 80 থেকে 90-95% মানুষের একটা ভিন্ন রকম ইমোশন রয়েছে। যেই ইমোশনটা মমতা ব্যানার্জি হয়তো ধরতে ভুল করেছেন অথবা ব্যর্থ হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।